আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, মেহেরপুর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ। মেহেরপুর সীমান্ত দিয়ে চতুর্থবারের মতো পুশিনের চেষ্টা চালানো হয়েছে আজ। গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে ৩ জনকে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা। এই ঘটনায় বাংলাদেশের বিজিবির সদস্যরা তাদেরকে বাংলাদেশে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এরপর জানাবো, জমিয়ত নেতার ফাঁসি রায় বাতিলের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ। সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় সাবেক জেলা ছাত্র জমিয়ত নেতা হাফিজ নাইম আহমেদ আরিফের বিরুদ্ধে দেওয়া ফাঁসি রায় বাতিল এবং অপর আসামিদের মতো তাকে বেকসুর খালাসের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে যুব জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা। এদিকে গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বললেন মির্জা ফখরুল। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে গুমের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলে জানান তিনি। এবারে জানাবো, ব্যারিস্টার আরমান বললেন, আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন গুম ফেরত ভিকটিম। ঢাকা ১৪ আসনের এমপি ব্যারিস্টার আরমান বলেছেন যে, আমি বুকে হাত দিয়ে গর্বের সঙ্গে বলি, আমার সবচেয়ে বড় পরিচয় আমি গুম ফেরত একজন ভিকটিম। যদি আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন এবং কথা বলার সুযোগ রেখেছেন, আমি এই পরিচয় দিয়ে যাব এবং ভুক্তভোগী হিসেবে গল্প বলে যাব, যেন আমার পরবর্তী কোনো প্রজন্মকে এই নির্মম ভাগ্যের মুখোমুখি হতে না হয়। এবং সর্বশেষ জানাবো, ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ৫৮৯ জন। ভেনেজুয়েলায় আঘাত হানা বিধ্বংসী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। এছাড়াও ২৯৮০ জন আহত হওয়ার পাশাপাশি শত শত ভবনে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে নিখোঁজ মানুষের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মেহেরপুর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবির সদস্যরা। মেহেরপুর সীমান্ত দিয়ে চতুর্থবারের মতো পুশিনের চেষ্টা চালানো হয়েছে আজ ভোরে। গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে ৩ জনকে পাঠানোর চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা সীমান্ত রেখার শূন্যরেখা ১৩৬ মেইন পিলারের কাছে ১৩৫/৭ কাঁটাতারের গেট দিয়ে তাদের পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধলা বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার শিশির কুমার। পরে বিজিবি এবং স্থানীয়দের কঠোর প্রতিরোধের মুখে আবারও তারা কাঁটাতারের ওই পারে ফেরত যেতে বাধ্য হয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে, রাতের কোনো এক সময় তাদের ৩ জনকে বাংলাদেশ অভিমুখে পাঠিয়ে দেয় বিএসএফ। পরে ভোরে তাদের সীমান্ত শূন্যরেখায় দেখা গেলে স্থানীয় এবং বিজিবির প্রতিরোধের মুখে তারা নো ম্যানস ল্যান্ড এ অবস্থান গ্রহণ করে। পরে সকাল ৮টা থেকে ৮:৩০ মধ্যে ৩ জনকে আবারও ফেরত পাঠানো হয়। ফেরত পাঠানো ৩ জনের মধ্যে ২ জন পুরুষ, ১ জন নারী ছিল। তাদের নাম ও পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি বিজিবির সদস্যরা। এই ঘটনায় সীমান্ত এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সীমান্ত এলাকাগুলোতে আরও কঠোর নজরদারি নেওয়ার জন্য ইতিমধ্যে আহ্বান জানানো হয়েছে। সীমান্তবর্তী ভারতের মদতপুষ্টরা যেসব জায়গাগুলোতে রয়েছে সেসব জায়গাগুলো খুবই গুরুত্ব সহকারে সাবধানতার সঙ্গে সবকিছু দেখভাল করছে বাংলাদেশের বিজিবির সদস্যরা। তারা এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। ভারতের হিন্দুত্ববাদীরা তারা যতই চেষ্টা করুক, তারা যতই কার্যক্রম চালাক না কেন, বাংলাদেশকে তারা কোনোভাবে দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। কারণ
বাংলাদেশের মানুষ কখনো ভারতের দাবেদারিকে পছন্দ করে না, তারা শুধু নিজের দেশটাকে ভালোবাসে, এটি তাদের সবথেকে বড় পরিচয়। অবস্থার মধ্য দিয়ে মূলত সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। জমিয়ত নেতার ফাঁসি রায় বাতিলের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ। সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় সাবেক জেলা ছাত্র জমিয়ত নেতা হাফিজ নাইম আহমেদ আরিফের বিরুদ্ধে দেওয়া ফাঁসি রায় বাতিল এবং অপর আসামিদের মতো তাকে বেকসুর খালাসে দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে যুব জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ শাখা। এ ঘটনার পর তারা বলাবলি করতে শুরু করেছে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট স্বৈরাচার, তিনি মূলত মুসলিমদেরকে টার্গেট করে যে হত্যাযজ্ঞের কর্মকাণ্ড শুরু করেছিলেন সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে আমরা আরও মনে করি বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম তারা শুরু করেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেটি সবার জন্য খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতি হিসেবে বলা হচ্ছে। আরও জানানো হয়েছে যে কোনো সন্ত্রাসী কার্যক্রম আসলে আমাদের সবার জন্য খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে পারে। তাই পুরো পরিস্থিতি আমরা শেখ হাসিনার এই সময়টাকে যদি বাদ দেই তাহলে বিএনপি আমাদের জন্য অবশ্যই ভালো কিছু করবে, সেই প্রত্যাশা নিয়ে আমরা এতদিন অপেক্ষা করেছি। আমরা মনে করি বর্তমান বিএনপি সরকার যেহেতু ক্ষমতায় এসেছে, সুতরাং তাদের উপর আমরা ভরসা করতে পারি। সে সময় আমাদের যত নেতাকর্মীকে শেখ হাসিনা অন্যায়ভাবে আটকে রেখেছে তাদেরকে আমরা তারপর ছাড়িয়ে নিতে চাই বলে জানিয়েছে এই নেতৃত্ববৃন্দরা। তারা মূলত এই কার্যক্রম চালানোর জন্য এখনো মুখে আছে এবং তারা শেখ হাসিনার সেই কালো সময়কে বর্তমান সময়ের সঙ্গে সমন্বয় করতে চায়। গুমের শিকার পরিবারের জন্য সরকার বিশেষ ভাতা চালুর উদ্যোগ নিয়েছে বললেন মির্জা ফখরুল। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে যারা বাংলাদেশে শেখ হাসিনার সময় গুমের শিকার হয়েছে তাদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে বিশেষভাবে ভাতা চালুর উদ্যোগ নিয়েছি। পাশাপাশি মির্জা ফখরুল বলেন যে যারা গুমের শিকার হয়েছে যেসব ব্যক্তিরা তাদেরকে আমরা সরকারিভাবে নানাভাবে তাদেরকে সহযোগিতা করতে চাই। তিনি আরও জানিয়েছেন সেজন্য আমি সবাইকে বলে দিতে চাই যে এখনই সময়, এখনই বিষয়গুলো নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও জানান, মির্জা ফখরুল আরও জানিয়েছেন যে তাই আমি আপনাদের সবার মাধ্যমে বলে দিতে চাই আমাদের তারেক রহমান কিন্তু তিনি এই গুমের ভিকটিম যারা রয়েছে তাদের জন্য কাজ করছে। এ সময় মির্জা ফখরুল আরও জানিয়েছেন যে তাই সবাইকে বলতে চাই আপনারা ধৈর্য ধারণ করুন, বিএনপি সরকার আপনাদের সরকার, সুতরাং আপনারা যেহেতু তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন সুতরাং সেই সরকার আপনাদের কথা, আপনাদের দাবি অবশ্যই মেনে নেবে। সেই দাবি মেনে নেই বিএনপি সরকার, তারা তাদের কার্যক্রম চালাবে বলে জানান তিনি আরও জানিয়েছেন যে যতই বিপদ আপদ আসুক না কেন ধৈর্য ধারণ করুন। একদিন আমরা কল্পনা করিনি যে এই দেশের শাসন ক্ষমতায় যাব, এখন আমাদের সেখানে আপনারা নিয়ে গেছেন, সুতরাং আপনাদের উপর ভরসা রেখে বলতে চাই যারাই গুমের শিকার হয়েছেন, নানাভাবে কার্যক্রমের মধ্য পড়েছেন, তাদেরকে অবশ্যই আমরা কার্যক্রমের মধ্য দিয়ে নিয়ে আসতে চাই বলে জানান তিনি। এবং তিনি আরও জানিয়েছেন যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে আমাদের পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। আমার সবথেকে বড় পরিচয় আমি গুম থেকে ফেরত একজন ভিকটিম বললেন ব্যারিস্টার আরমান। ঢাকা 14 আসনের এমপি সংসদ সদস্য ব্যারিস্টার আরমান জানিয়েছেন যে আমার সবথেকে বড় পরিচয় আমি গুমের শিকার একজন ভিকটিম এবং গুমের ভেতর থেকে আমি ফেরত আসতে পেরেছি। এজন্য আমি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি বলে জানান ব্যারিস্টার আরমান। তিনি আরও জানান, তাই নতুন বাংলাদেশে আমরা সবাইকে নিয়ে সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং নতুন করে বিষয়গুলো নিয়ে সবাইকে নিয়ে বলতে চাই আমাদের সবাইকে খুবই গুরুত্ব সহকারে আপনারা বিষয়গুলো নিয়ে ভাবুন। যদি আজ ফেরত আসতে না পারতাম এই দিনটি হয়তো আমি দেখতে পেতাম না বলে জানান ব্যারিস্টার আরমান। তিনি আরও জানিয়েছেন যে তাই আমি যেহেতু ফেরত এসেছি এবং আপনারা আমাকে ফেরত আনার পেছনে ভূমিকা রেখেছেন, সুতরাং আপনাদের প্রতিও আমি চিরকৃতজ্ঞ। পাশাপাশি আমি কৃতজ্ঞ আমার যারা ঢাকা 14 আসনে আমাকে ভোট দিয়ে মনোনীত করেছে তাদের জন্য আমি কৃতজ্ঞ।
এই ঘটনায় আসলে এমন ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আসলে হিন্দুত্ববাদীরা তারা আওয়ামী লীগকে যে ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে সেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এই ব্যাপারগুলো খুবই গুরুত্ব সহকারে আরও কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে বলে নিশ্চিত করা হয়েছে। এই ধরনের ঘটনা যেন কোনোভাবে আর দেশে না ঘটে সেই ব্যাপারগুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে।